আসসালামু আলাইকুম। ইপিপিটা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমাদের চ্যানেলে যে সিরিজটা চলতেছে সেটা হচ্ছে এখন বর্তমানে ক্যান্ডেল দেখে আমরা কিভাবে ট্রেড নিতে পারি জাস্ট ইন্ডিকেটরের সাহায্য ছাড়া। দেখেন, ইন্ডিকেটরের সাহায্য আমরা কখন নেই? যখন হচ্ছে মার্কেট থেকে আমরা ক্যান্ডেল, মানে ইন্ডিকেটর আমাদেরকে কোনো শিওর দিবে না, শিওর তো কিছুতেই নাই, কিন্তু জাস্ট আমরা ওটাকে কি বলে যে কনফার্মেশনের জন্য, জাস্ট আমরা কনফার্মেশনের জন্য আমরা ইন্ডিকেটর ইউজ করে থাকি। যেমন এই ট্রেডটা এখান থেকে ডাউনে আসবে, এই ট্রেডটা এখান থেকে ডাউনে তার নামতে হবে, দেখি সে নামে কিনা। একটু ওয়েট করি, আমরা মার্কেট দেখি, টেনশন নিয়ে না, ট্রেড এমনি ডাউনে নামবে এবং সে আমাকে উইনও দেবে। একটু ওয়েট করেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ক্যান্ডেলের দিক তাকায় লাভ নেই, ক্যান্ডেল উইন দিতে হবে, সেটা এখানে ক্যান্ডেল যদি আসে তাহলেও দিতে হবে, এখানে নামলেও দিতে হবে, যাই হোক সে আমাকে উইন দিবে। এটা হচ্ছে মেইন, ওর কাজ হচ্ছে আমাকে উইন দেয়া। এ যা করুক সে উইন দিবেই দিবে, মানে এই একটা করছে আমার সঙ্গে। এটা হচ্ছে ইউএসডি পিকিআর মার্কেট, ক্যান্ডেল টাইম হচ্ছে 19টা 5। টেনশনের কোনো কারণ নাই দাদা, টেনশন করলে টেনশন লস। উইন তাকে দিতে হবে, এখন সে যা হোক, কারণ আমি ট্রেডটা নিয়েছিলাম টাইমারে, টাইমারে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু টাইমে ট্রেড নেই নাই, আমি ট্রেড নিয়েছি কোথায়? টাইমারে। তো টাইমারের কারণে এই ক্যান্ডেল শেষ হয়ে এই ক্যান্ডেল আসছে, তারপর উইন দিছে। এখন বলতে পারেন যে ভাই এইখানে আসার পর তো ক্যান্ডেলটা গ্রিন হতে পারতো, টুস করে একটা লাভ দিতে পারতো, এই কথাটা যুক্তি আছে। আমি একটু আমার হোয়াটসঅ্যাপের মেসেজটা দেখে আসি, কে জন্য মেসেজ দিচ্ছে। ও প্রোমো কোড খুঁজতেছে। আচ্ছা, ভালো কথা, আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকবেন। এই লিডার বোর্ডে এটার যে কি বলে লিঙ্ক হচ্ছে দেয়া আছে, এই ভিডিওর ডিসক্রিপশনে দেয়া থাকবে। তো এই ডিসক্রিপশন থেকে লিঙ্কটা নিয়ে ক্লিক করলেই হবে, তাহলে জয়েন হতে পারবেন। এখানে জয়েন করলে বুঝতে পারবেন কে কোথায় ট্রেড নিচ্ছে, কিভাবে নিচ্ছে, কি দেখে নিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ভিডিওতে ফিরি। দেখেন এখানে আমাদের কি চলতেছে, আমি এইখান থেকে ডাউনে ট্রেড নিছি। কেন নিছি? এই ক্যান্ডেলটা একটু বড় করতে বলে, এই একটু বড় হয়েছে, এখান থেকে বুঝতে সুবিধা হবে এবং বোঝাতেও সুবিধা হবে। ওকে, আমরা প্রথম আগে কি বলছি, আমি যে ক্যান্ডেলের ট্রেড নেব ঠিক সেই ক্যান্ডেলের আগে মার্কেট কি করছে সেটা বুঝে আসবে, সেটা তো আমি প্রতি ভিডিওতেই বলি। তো আমি ওই ক্যান্ডেলের ট্রেড নিয়েছি, এই ক্যান্ডেলের আগে কি চলছে? এই ক্যান্ডেলের আগে চলছে মার্কেট খুব সুন্দর করে একদম স্মুথলি আপ ট্রেন্ড চলছে, দেখতে পাচ্ছেন। তো আপ ট্রেন্ড সে শেষ করছে এই ক্যান্ডেলে, এরপরে সে ডাউন ট্রেন্ড আসছে। তো এত বড় একটা আপ ট্রেন্ড, এটা কিন্তু অনেক বড় একটা আপ ট্রেন্ড গেছে। দেখেন ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড খুব সুন্দরভাবে। তো চাইলেই মার্কেট এখান থেকে প্রথমত উঠতে পারবে না, মার্কেটকে আবার নিচে নামতে হবে, নিচে এইখান থেকে উঠতে পারে, হয়তো আমার মাউসের পয়েন্টের দিকে খেয়াল রাখেন, এখান থেকে কখনো সে উঠবে না, এইখান থেকে 2-3টে ক্যান্ডেল দিয়ে সে উঠতে পারবে না, কারণ একটা বড় প্রেশারের কারণে এই ট্রেনটা নষ্ট হয়েছে। তো এই বড় প্রেশারটা শেষ তো হতে হবে, তার আগে তো যেতে পারবে না। ফার্স্টলি, সেকেন্ড অপশন, একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে, যেমন এইখানে একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে। একটা বড় রেড ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট তার সমস্ত শক্তি ওইখানে দিচ্ছে মার্কেটটাকে টিকিয়ে রাখার জন্য। কথাগুলো একটু ক্লিয়ারভাবে খুব সুন্দরভাবে শুনবেন। আর একটা বিষয়, সবার কাছে একটা অনুরোধ, আমাদের এই ইপিক ট্রেডার নিয়ে কেউ কখনো কোথাও মানে সে ফেসবুকে কোনো ধরনের কোনো পোস্ট দিবেন না প্লিজ, কারণ আমাদের বেশি মেম্বারের দরকার নেই। আমার ইউটিউব চ্যানেল থেকে যা আসে সেই মেম্বারগুলো থাকে, কারণ আমার এখানে কোনো সিগন্যাল দেওয়া হয় না। তো সবাই আসেন সিগন্যালের আশায়, তো যারা সিগন্যালের আশা করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন না, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো প্রকার সিগন্যাল দেয়া হয় না। তো শুধু শুধু মনে করেন জয়েন করবেন, জয়েন করে ভাই একটা সিগন্যাল দিবেন না, এই গ্রুপে সিগন্যাল দেওয়া হয় না, আবার বের হবেন, কোনো বেনিফিট নেই। যদি কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে
আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। আর যদি মনে করেন সিগন্যালের আশা করেন, তাহলে আমি বলবো আপনার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো মার্কেট কি করছে? মার্কেট এই মার্কেটটাকে ডাউনে নেওয়ার জন্য, এই মার্কেটটাকে মানে রেড ক্যান্ডেল আনার জন্য সে একটা প্রেশার ক্রিয়েট করছে। কোথায় প্রেশার ক্রিয়েট করছে? এই ক্যান্ডেলে প্রথমে ডাউনের সে একটা সিগন্যাল দিচ্ছে যে আমার মোমেন্টামের ভিডিওটা যারা দেখেন না তারা দেখে আসবেন, এসেই দেয়া আছে, আমার এই চ্যানেলে দেয়া আছে। তো মোমেন্টাম এখান থেকে ব্রেক করছে। তো একটা মোমেন্টাম যখন ব্রেক করে, তখন সেই ক্যান্ডেলের একটা হাই স্পিরিট শক্তি থাকতে হয়। এই ক্যান্ডেলটা ছোট হতে পারে কিন্তু সে খুব পাওয়ারফুল ক্যান্ডেল। যেখানেই হোক, যেখানেই মোমেন্টাম ব্রেক করবে সেখানে সে ক্যান্ডেলটা ছোট হোক কিন্তু সে পাওয়ারফুল একটা ক্যান্ডেল হিসেবে গণ্য করা হয়। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, এটা বলি, মোমেন্টাম যেখান থেকে যাবে সেখানে হয় কোনো হ্যামার হবে আপনাদের ভাষায়, যদিও এটা ওটিসিতে এই ধরনের কোনো ভাষা নেই কিন্তু বলতেছি, অথবা সেই ক্যান্ডেলের দুই দিকেই উইক থাকবে। যেমন এই একটা দুই দিকে উইক, এইখানে মোমেন্টাম ব্রেক করছে দুই দিকে উইক, এইখানে করছে দুই দিকে উইক, এইখানে করছে দুই দিকে উইক, দেখাই, এইখানে করছে হ্যামার, এইখানে করছে দুই দিকে উইক, এইখানে করছে দুই দিকে উইক। মার্কেট কিন্তু ইউএসডি পিকেআর মার্কেট। আজকে হচ্ছে তারিখ হচ্ছে জানুয়ারির 18 তারিখ। দুই দিকে উইক, হ্যামার হয়েছে, দেখেন আমি কতগুলো দেখাচ্ছি, দুই দিকে উইক, দুই দিকে উইক। আচ্ছা, এগুলো দেখানোর কারণ হচ্ছে আমরা কখন একটা মোমেন্টাম শক্তি শেষ হবে সেটা আমরা বুঝতে পারবো। তো মোমেন্টামটা কিন্তু আমি আগেও বলছি, এখনো এখানে আবার বলি যে মার্কেটটা এখানে ফুল একটা স্পিডে চলছে। তো এই মার্কেটকে এই স্পিড কখনোই একটা ক্যান্ডেল দিয়ে আপনার থামানো সম্ভব না। তো এইখানে কি করলো, মনে করেন এই গাড়িটা 100 কিলোমিটার স্পিডে চলছে, তো একে যদি আমরা ঠাস করে এখানে থামানো বা ব্রেক করার চেষ্টা করি তাহলে গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট হবে। তো আগে কি করতে হবে? আগে যেটা করতে হবে যে এর সামনে আপনাকে একটা স্পিড ব্রেকার দিতে হবে। তো এই ক্যান্ডেলটা হচ্ছে একটা স্পিড ব্রেকার, সে স্পিড ব্রেকারের মতো কাজ করছে। তো স্পিড ব্রেকার দেওয়ার পরে যখন মার্কেট আরেকটু স্লো হয়েছে, এই দেখেন সে স্পিড ব্রেকার অতিক্রম করার পর কিন্তু মার্কেট দুর্বল হয়। যখন মার্কেট স্পিড ব্রেকারের, আমি স্পিড ব্রেকার ভাষাটা বলতেছি যাতে আপনার সাথে পরিচিত থাকে, আপনি বুঝতে পারেন, এই জন্য যেখানেই যান, যেমন এইটা কিন্তু মোমেন্টাম ভাঙে নেয়, দেখেন এখানে কিন্তু সে স্পিড ব্রেকার দেয় নেয়, কারণ 3 ক্যান্ডেলে তোর মোমেন্টাম হয় না। এখান থেকে ডাইরেক্ট মুভ করছে মার্কেট, মুভ করছে। কেন মুভ করছে? এখানে ফোর্স সে এই ক্যান্ডেল দিয়ে নিয়েছে। এই ক্যান্ডেলের যদি ক্যান্ডেলটা পড়তে পারতেন তাহলে বুঝতে পারতেন যে এই ক্যান্ডেলটার পাওয়ার কতটুকু, কিন্তু এটা পড়তে আপনার অনেক সময় লাগবে, তো সেটা আমি বলতেছি না। যেমন আপনি এখানে দেখতে পারেন, এখানে মার্কেট স্পিড ব্রেকার দিচ্ছে, আবার একটু চলছে, আবার একটু স্পিড ব্রেকার দিচ্ছে, আবার চলছে, এইভাবে করে সে তাকে থামানো, আস্তে 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 সে থামছে, তারপরে মার্কেট উপরে উঠছে, তার আগে কিন্তু পারে নাই। এইখানে দেখেন দুই দিকে উইক আছে, মার্কেট এখানে শেষ। এরপরে মার্কেট সম্পূর্ণ নিচে নামছে, সে একটা কি করছে, স্পিড ব্রেকার দিচ্ছে, আবার মার্কেট চলছে, আবার স্পিড ব্রেকার দিচ্ছে, আবার মার্কেট চলছে, এবার ডাইরেক্ট আপে গেছে। সে কিন্তু ডাইরেক্টলি এই কাজ করতে পারে না, একটা মার্কেটকে ডাইরেক্ট ঘোরাতে পারে না। একটা মার্কেটকে ঘোরাতে মানে ওই যে বললাম, গাড়িকে থামাতে হলে তাহলে স্পিড ব্রেকার আগে দিতে হবে। স্পিড ব্রেকারের কাজ হচ্ছে এই গতিটাকে সে স্লো করবে, এরপরে গাড়ি থামানোর চেষ্টা করবে। তো যখন এইখানে আপনি একটা জিনিস, আপনার কাছে মনে হয় কি এই ক্যান্ডেলটা বড় না এই ক্যান্ডেলটা বড়? অবশ্যই এটা ভিডিও, তো আপনারা তো কথা বললে আমি শুনবো না। অবশ্যই আপনার কাছে মনে হয়েছে এই ক্যান্ডেলটা বড়, কিন্তু এই দুইটি ক্যান্ডেলের মধ্যে এই ক্যান্ডেলের শক্তি খুব বেশি, অনেক বেশি, অনেক বেশি। কেন অনেক বেশি? এইটাকে বুঝতে হবে। এইখান থেকে যখন মার্কেট স্পিডে গেছে, এইটা স্পিড ব্রেকার হিসাবে কাজ করছে। এই ক্যান্ডেলটা স্পিড ব্রেকার হিসাবে কাজ করছে। এরও দুই সাইড উইক আছে, বাট বডিটা এই ক্যান্ডেলের চেয়ে ছোট ছিল, এজন্য সে হয়েছে স্পিড ব্রেকার। আর এই ক্যান্ডেলের বডিটা বড় হইয়া সে টোটাল মার্কেটের গতিকে থামাই দিছে। এরপরে সে তার নিজের গতিতে নিজে নামছে, নিচের দিকে নেমে আসছে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট লজিক। ওকে, ক্লিয়ার আশা করি। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমার কি বলে ওটাকে
হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করলেই হবে। নেক্সট, তাহলে আমার কি করণীয়? আমি যখন দেখছি এই তার স্পিড ব্রেকারের চাইতে এই ক্যান্ডেল শক্তিশালী, আজান দিচ্ছে, যদিও আজানের সময় ভিডিও করা ঠিক না, আমাকে নিয়ে এক ভাই বলছেও, কিন্তু আসলে আমি ভিডিও করার সময় ঠিক আজানের টাইমটা হয়ে যায়। আচ্ছা, আমি ভিডিও খুব সংক্ষিপ্ত করতেছি। তো যখন স্পিড ব্রেকারের চেয়ে আমাদের এই ক্যান্ডেলটা পাওয়ারফুল ছিল, কারণ ওই যে আমি একটু আগে যা বুঝালাম, এই পাওয়ারফুল, তো ওর এতটাই পাওয়ার, ও এই টোটাল মার্কেটটাকে থামাই দিছে। তার মানে ও আরো গতি নিয়ে নিচের দিকে নামবে, ও আরো শক্তি নিয়ে নিচের দিকেই মার্কেট নামবে। এরপর 1 2 3 4 4টা ক্যান্ডেল, এরপর 1 2 3 4 5 6 7 8, ধরি 8টা, এইখান থেকে মার্কেট আবার ঘুরছে, ওই যে হ্যামার দিয়ে ঘুরছে, তো 8টা, এই 8টা ক্যান্ডেলের মধ্যে সে 2টা গ্রিন দিচ্ছে, 6টা রেড দিচ্ছে, শুধুমাত্র এই একটা ক্যান্ডেলের পাওয়ারে। তো এইখান থেকে আমরা অনায়াসে মার্কেটকে ডাউনে নিতে পারবো। এইখান থেকে আমরা অনায়াসে এই রকমের মার্কেট প্লেস দেখলে আমরা ডাউনে ট্রেড নিতে পারবো। যদি আমরা এইখানে ট্রেড নিতাম আমার লস হতো, আমরা পর এইখানে ট্রেড নিতাম, কারণ এই জায়গাটাকে মার্কেট সহজে ভাঙতে পারবে না। এই জায়গাটাকে এখন যে মার্কেট আপে যাচ্ছে, এখন তো মার্কেট আপে যাবে, কারণ মার্কেট এখান থেকে নেমে আসছে, আবার হ্যামার দিয়ে মার্কেট আপে নিচ্ছে, শেষ। আবার যেটা দিয়েছে ডাউনে নামতেছে, দেখেন দুই সাইডে উইক আছে। মার্কেট অল টাইম মার্কেটের রুলসে চলে, সেটা সবসময় মাথায় রাখবেন। মার্কেট কখনোই রুলস ছাড়া না, একইভাবে চলে, শুধু আপনাকে ধরতে হবে, বুঝতে হবে, জানতে হবে। ওটিসিতে ট্রেড নিয়ে আগেও বলছি, এখনও বলছি, বাচ্চাদের কাজ, এখানে তেমন কিছুই নেই। তো ওটিসি মার্কেট নিয়ে যে কোনো কোশ্চেন থাকলে নির্দ্বিধায় করতে পারবেন। একটু লাইনে থাকেন, সরি আমার ভাষাগত ভুল হয়েছে, তার কি জন্য মেসেজ দিচ্ছে। অফ, দেখেন ভিডিও করতে করতে 100 ডিপোজিট করে আলহামদুলিল্লাহ 264। একটা জিনিস কি, মানুষের ইনকাম দেখলে না ভালো লাগে। এইখানে কিন্তু আমার 1 পয়সাও নেই, আর আমি কিন্তু ওনাকে বলিও নাই কোথায় কোথায় আপনি কোনো সিগন্যাল দেই নাই। 100 ডিপোজিট করছে, 264 সে উঠাইছে। একটা লোক 100 ডিপোজিট করার পরে সে যদি $264 নিতে পারে, তাহলে আমি ধরেই নেব যে আল্লাহ তাআলার রহমতে সে শিখছে কাজ, সে কাজ শিখছে, তার শিখতে কোনো প্রবলেম নেই। 100 ডিপোজিট করে সেটাকে সে 264 নিতে পারছে, ডাবলের উপরে নিচে মার্কেটে সে টিকতে পারছে, এনাফ তার জন্য। আল্লাহ তাআলা ভাইকে আরো তৌফিক দান করুক, আমিন। তো এই হচ্ছে টোটাল ভিডিও, টোটাল কনসেপ্ট আজকে আমি ক্লিয়ার করলাম। আশা করি এরপর থেকে এই ব্যাপারে আর কারো কোনো প্রবলেম হবে না। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ওদিকে আজান চলতেছে, তো ওকে।